Hello friends, নমস্কার, আমি শ্রীতমা and once again welcome back to my YouTube channel শ্রীতমা's Wonderland. আজকের ব্লগটা শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, তোমরা তো জানোই যে টেকনোলজি এখন এতটাই স্মার্ট হয়ে গেছে আর এত রকম ইলেকট্রনিক গ্যাজেটস চলে এসেছে মার্কেটে, কোনটা ছেড়ে কোনটা কিনবো সেটাই ভেবে যাই সারাক্ষণ। তবে হ্যাঁ, আমার লিভিং রুমের জন্য একটা অসিলেটিং টাওয়ার ফ্যানের খুব প্রয়োজন ছিল, তো সেই কারণেই আমি নিজের জন্য কিনে ফেলেছি আগারো ইম্পিরিয়াল অসিলেটিং টাওয়ার ফ্যান। এটাই হচ্ছে সেই আগারো ইম্পিরিয়াল অসিলেটিং টাওয়ার ফ্যান। তো এটা আমি অর্ডার করেছিলাম, চলে এসেছে। এবার এটাকে ইনস্টল করব এবং এটার কি কি ফাংশনস, কি কি ফিচার্স সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার আগে তোমাদের বলে দিই এই অসিলেটিং ফ্যানটার সঙ্গে কি কি এসেছে। এটা হচ্ছে মেইন ইউনিটটা, আর এটা হচ্ছে এয়ার আউটলেট। এটা হচ্ছে এই অসিলেটিং ফ্যানের বেসটা, এন্ড দিস ইজ দ্য রিমোট, যেটা দিয়ে ডিফারেন্ট ফাংশনস তোমরা কন্ট্রোল করতে পারবে। এটার সঙ্গে ব্যাটারিও ইনক্লুডেড, তার সঙ্গে ইউজার ম্যানুয়াল তো আছে। এবং এখন চলো এটাকে ইনস্টল করব। কিভাবে ইনস্টল করছি আগে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই ফ্যান বেসটাকে সবার আগে আমি ফিক্স করে নেব। এইটাকে আগে খুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো হোলস আছে, এই দুটো প্রট্রুশনকে এটার মধ্যে ইনসার্ট করতে হবে। সো আমি এটা ইনস্টল করে নিয়েছি। এবার ফাইনালি তারটাকে, এখানে একটা গ্যাপ আছে, এটার মধ্যে আটকে দিতে হবে। এন্ড আমার ইনস্টলেশন রেডি। এবার জাস্ট প্লাগ ইন করবো আমি। এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে, এটা অন অফ বাটন, এটা প্রেস করে অন করে নিতে হবে। সো ফার্স্টে দেখাই এই অপশনটা, এটা অসিলেটিং অপশন। এটা প্রেস করলে 120 ডিগ্রিজ ফ্যানটা পুরো অসিলেট করবে। এবং তোমরা যদি কোনো একটা ডিরেকশনে ফিক্স করতে চাও, সো ইউ ক্যান জাস্ট ফিক্স ইট। সেটার জন্য জাস্ট একবার এটাকে প্রেস করে দিতে হবে। নেক্সট হচ্ছে টাইমার। টাইমার তোমরা সেট করতে পারো 1 আওয়ার টু 15 আওয়ার্স, এটা তোমরা সেট করতে পারো। এটা তো অন অফ বাটন বললামই। এটা হচ্ছে ফ্যান স্পিড, 3টে স্পিড আছে, এখন লো স্পিডে আছে। এটা হচ্ছে মিডিয়াম, আর এটা হচ্ছে হাই স্পিড। অ্যান্ড দিস ইজ দ্য মোড, এটা নর্মাল মোডে আছে। অ্যান্ড দের ইজ দিস স্লিপ মোড। রিমোটেও সেই জিনিসই আছে, আমি একবার রিমোটটা অপারেট করেও দেখিয়ে দিই। পাওয়ার বাটনটা প্রেস করলাম, অন হয়ে গেল। স্পিড, ফ্যান স্পিড অ্যাডজাস্ট করে নিলাম। টাইমার 1 to 15 যেটা বললাম সেটা আছে। মোড, স্লিপ মোডে চলে গেল, আবার নর্মাল মোডে চলে এলো। এখানে একটা সাইলেন্ট মোড বলে অপশন আছে। আর এটা অসিলেশন, যেটা 120 ডিগ্রিজ ঘোরে। এটা থেকে একটা সুন্দর কুল ব্রিজ আসে, যেটা দারুণ এনজয়েবল। আর এই টাওয়ার ফ্যানটা 40 ইঞ্চ উইথ আ ম্যাক্সিমাম স্পিড অফ 6.2 মিটার্স পার সেকেন্ড। এই অসিলেটিং ফ্যানটা কিন্তু টেবিল ফ্যান বা সিলিং ফ্যানের সাবস্টিটিউট নয়। ধরো তুমি ডাইনিং টেবিলে বসে আছো আর এসির হাওয়াটা অনেক দূরে, তখন এই ফ্যানটা ইউজ করলে হাওয়াটা ভালোভাবে আসতে হেল্প করবে। আর এটা ব্লেডলেস, তাই কোনো রিস্কও নেই। এবং এটাতে ইনডোর এয়ারকে বুস্ট করে, প্লাস এনার্জিও সেভ করে। তাই যারা বাজেট নিয়ে কনসার্ন, তাদের কিন্তু এটা গ্রেট কম্প্যানিয়ন। হ্যাঁ, তবে এখানে আমি একটা ডিসক্লেমার দেব, এই অসিলেটিং টাওয়ার ফ্যানটা কিন্তু এয়ার কন্ডিশনার বা পেডেস্টাল ফ্যানের সাবস্টিটিউট না। এটা যেহেতু ব্লেডলেস, তাই নয়েজ অনেকটাই কম। তোমাদেরও যদি এই প্রোডাক্টটা ভালো লেগে থাকে, লিংকস পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে। অ্যান্ড নাও কিপ এনজয়িং দ্য রেস্ট অফ মাই ব্লগ। এখন আমি চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে। এবং কেন এসেছি বলো তো, আজকে এখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে আর কি। কেক চলে এসেছে, হয়েছে না না, অ্যাকচুয়ালি এটা বলাটা ঠিক কথাই, তার কারণ বার্থডেটা ওভার হয়ে গেছে। হ্যাঁ, বিলেটেড বার্থডে সেলিব্রেশন হচ্ছে। এই যে কেক চলে এসেছে, বিলেটেড বার্থডে, অনেকদিন আগেই বার্থডে হয়ে গেছে। সেখানে আমার বন্ধু ছিল না, এবং যে বন্ধু ছিল না তার নাম হচ্ছে পিঙ্কি। এখন আমরা উপরে যাবো, একটু পরে কেক কাটাকাটি হবে। অনেক বন্ধু বান্ধবরা এসেছে, ইন্দ্রনীল এসেছিল, এসে চলেও গেছে, বেরিয়েও গেছে। এবং সায়ন্তিনিধি মোস্ট প্রবলি আসতে পারবে না, ওর জ্বর হয়েছে। আর আরো কয়েকজন আসা বাকি আছে, গিতু আসা বাকি আছে, বর আসা বাকি আছে। হ্যাঁ, আমার বর আসা বাকি আছে। তো মোটামুটি সবাই আসলে কি হচ্ছে না হচ্ছে শেয়ার করবো। আপাতত কেকটাকে, হ্যাঁ, আপাতত এটা দেখাই যে বিল কাটাটা করেছিস। আমি দরজাটা আটকে দিয়েছি, বেল দিলে পিঙ্কি বোধহয় খুলবে না। এবার এই এতগুলো চাবি কোনটা করে খুঁজে চাবিটা একটু দেখ, এটা কি রে, চাবি আলাদাও এত চাবি নিয়ে বেরোয় না। এটা পিঙ্কির চাবি, এবারই ও বাড়ি, সব বাড়ির চাবি, সব জায়গার চাবি।
আচ্ছা আমি প্যাকেটটা নিয়ে উপরে উঠে যাচ্ছি। যাই হোক, ভেতরে কি হচ্ছে সবটা শেয়ার করব। আচ্ছা আমাদের পার্টি জমে উঠেছে কিন্তু শুরু হওয়ার আগে জিনি বেরিয়ে যাচ্ছে, ওর অফিস আছে মানে কি ওর নাইট শিফট এবং ওকে কম্পিউটারে লগ ইন করতে হবে, তার জন্য ও বেরিয়ে যাচ্ছে। টাটা টাটা বানাও। হ্যাঁ টাটা টাটা। শঙ্খ তুমি থাকছো তো? শঙ্খ যাচ্ছ না তো? দেখি মুখটা একটু ভালো করে দেখাই। আর পিঙ্কি একটু দেখাই, তোর জন্মদিন তোকেই আমি দেখালাম না। আমি একটা জুতো পরতে চলেছি, কি ভালো লাগছে, পড়ে যেও না। গড, এটা কার জুতো? তোমার জুতোটা তোমার। না না মানে জিনি আর জুতো। দেখুন গাইস, এটা আপনারা পরবেন, তোমাদের মতো টুক করে লম্বা যাবে। তারপরে এটা ভাবে হাঁটতে হবে আপনাকে। কিভাবে হাঁটতে হবে একটু জুম। এটা আমি পারি না। পড়ে যেও না গো, শুটিং আছে আমাদের পরশুদিন। 50,000 টাকা জুতো। হ্যাঁ 50,000 টাকার জুতো। হ্যাঁ তোমার থেকে এটার দাম বেশি। বললাম এটা পরে শঙ্খ হাঁটছে। টাটা টাটা। ফিরে আসছে আবার একটু পরে। এখন কিচেনে আছি, পিঙ্কির কেক রেডি করছি। এই যে একটা ছোট্ট কেক চলে এসেছে, সেটা এখন আমরা রেডি করছি। রূপমা গেছে ক্যান্ডেল। এটা কি দেখি কিরকম ইউ, এই ক্যান্ডেলটা জ্বালাবি? ঠিক আছে আপাতত এটা কিন্তু কিছুর একটা মধ্যে একটা ক্যান্ডেল স্ট্যান্ড বা কিছু একটা জোগাড় কর। আমি এই ক্যান্ডেলটা দেখেছিলাম বাইরে, কিন্তু ভাবলাম যে ছোট ক্যান্ডেল বা কিছু একটা থাকবে, বিশাল বড় একটা ক্যান্ডেল। এই যে অদিতি চলে এসেছে, রূপমা একটা ক্যান্ডেল জোগাড় করেছে দেখেছো বাইরে। কোথায় ক্যান্ডেলটা দেখো অদিতি, দেখি এই ক্যান্ডেলটা। ক্যান্ডেলটার ছবি তুলে রাখা। হ্যাঁ সেটাই, ক্যান্ডেল দেয় না, অনেক জায়গায় দেয় না। ঠিক আছে তাহলে ক্যান্ডেল খুঁজে আমরা বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। একটা ক্যান্ডেল পাওয়া গেছে যেটা ভীষণ বিউটিফুল, অনেক কষ্ট করে রূপা খুঁজে পেয়েছে ক্যান্ডেলটা, খুব ভালো গন্ধ। সান অ্যান্ড মুন, খুব সুন্দর। কোথায় যার বার্থডে সে এই পেছনেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ সান অ্যান্ড মুন ভীষণ সুন্দর। একটু ছবি টবি হবে না তোর? ওদিকেও তোর, যারা বসে আছে। এই তো সবাই এসে গেছে, আবার বড় চলে এসেছে। হ্যালো সবাই কি করছো? ফোনের দিকে তাকিয়ে নীল। এই যে মল্লিকা দিয়ে এখানে, অদিতি এখানে। কি হয়েছে বিয়ে বাড়িতে? আগেকার দিনে হতো এরকম, স্টিল না ভিডিও বোঝা যায় এদিকে ভিডিও চলছে। এবার কেক কাটিং হবে। চলো চলো সবাই চলে এসো। আচ্ছা একটা গান হবে না টিভিতে? না বার্থডে চলে গেছে তো কি হয়েছে, সেলিব্রেশনটা তো আজকে হচ্ছে। কে খাবে কেকটা? সবাই। এখন গান সিলেকশন হবে, তারপরে আমার কপিরাইটের জন্য মিউজিক দিয়ে দিতে হবে। কপিরাইটের জন্য মিউজিক দিয়ে দিতে হবে। এই আমাদের ন্যাশনাল অ্যানথেমটা কোথায়? এবার হবে এবিসিডি এবিসিডি। এই গোলে গোলে পড়ছে কিন্তু ক্যান্ডেলটা এবার কেকের ওপর পুরো গোলে গোলে পড়ছে। হ্যাঁ ছবি তোলা হোক। এই যে শুরু হয়ে গেলে এবার কপিরাইটের জন্য মিউজিক দিতে হবে। দাঁড়াও ছবিটা তুলে নিই।
the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. সবাইকে খাওয়াম লাস্টে। The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, every shot from the top. We're gonna be two hearts running wild. পোলাও, বাসন্তী পোলাও and মটন। বাবা এতটা পোলাও খেতে পারবি? আমি খেয়ে নিয়েছি আগে। তাই? পুরো ঢপ। আর শঙ্করজি কি বলছে? সম্পূর্ণ জানি না, এতক্ষণ ধরে যতক্ষণ ক্যামেরা অফ ছিল ততক্ষণ ধরে হ্যাঁ খাচ্ছি এই করছি ব্লগটা করে যেই ব্লগ শুরু এই আলু 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 মাটন কি আর ও ঠিক আছে চিপস চিপস করেছি চিপস চিপস আমি তুলে দিচ্ছি তুমি যাও বাবা তুই খাবি আলু এটা ভাবাই যাচ্ছে না তো সো গাইস আজকের পার্টি এখানেই শেষ আমরা এখন সবাই যে যার বাড়ি যাব কালকে বিশ্বকর্মা পুজো থাকা সত্ত্বেও শুটিং আছে যদিও কালার নেই 1:45 বাজে এবং বিশ্বকর্মা পুজোর দিনই তোমরা এই ব্লগটা দেখছো রাদার আই থিঙ্ক এবং আর এখানে অনেক আলোচনা আছে আমার মাইন্ডটা ওখানে চলেছে যাই হোক সবাই এখন মোটামুটি উঠবে বেরোবে থ্যাংক ইউ সো মাচ ফর দিস পার্টি এখানে সবাই এখন উঠবে করছে আর বার্থডে বয় কি করছে আমি এখন এটা সবার প্যাকিং হচ্ছে যারা খায়নি যারা নিয়ে যাবে যারা অল্প খেয়েছে তাদের সব প্যাকিং হচ্ছে বাহ ভীষণ কাজের এইসব প্যাকিং ও শঙ্খ মোটামুটি যাওয়ার জন্য রেডি তাই তো বাড়ি যেতে হবে আমার জুতোটা পড়েছে ঠিক আছে চলো টাটা সি ইউ ভেরি সুন ইন মাই নেক্সট ব্লগ টিল দেন টেক কেয়ার ভালো থাকো আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল শ্রীতমাস ওয়ান্ডারল্যান্ড